হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি ঝটপট বিরিয়ানি রান্নার রেসিপি দেখাবো। এখানে আমাদের বিরিয়ানিটি রান্না করতে কী উপকরণগুলো লাগবে সেগুলো আমরা আপনাকে দেখাচ্ছি। একটি পাত্রে পরিমিত তেল দিয়ে দিবেন এবং সেখানে কিছু পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নেবেন। সাথে কিছু আদা, রসুন, লবঙ্গ, এলাচি সবগুলো উপকরণ দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নেবেন। কষানো মশলার উপর আমরা আমাদের কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব। মুরগির মাংসগুলো দিয়ে মশলাগুলোর সাথে মাংসটি ভালোভাবে কষিয়ে নেব। এখন আমরা পরিমিত লবণ দিয়ে দিব, সাথে আমাদের কিনে রাখা বিরিয়ানি মশলাটি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বিরিয়ানি মশলা অ্যাড করতে পারেন। ভালো করে মশলাগুলো দিয়ে আমরা এখন ঢাকনা দিয়ে রাখবো। মশলাগুলো ভালো করে কষানোর পর আমরা এখানে পরিমিত চাল দিয়ে দিব। বিরিয়ানির জন্য আমরা যে পোলার চাল রেখেছি সেই চালটুকু দিয়ে দেব। চালগুলো দিয়ে মাংসগুলোর সাথে চালগুলো ভালোভাবে ভেজে আমরা একটু ফ্রাই করে নেব। তারপর আমরা এখানে কিছু সবজি অ্যাড করব, যেমন গাজর, বরবটি, কাঁচামরিচ, আলু বোখরা, কিশমিশ। এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে আমরা এখানে কিছু লিকুইড দুধ দিয়ে দেব। আপনারা চাইলে বাজারে পাঁচস্তরিত দুধ অথবা খাঁটি গরুর দুধ দিতে পারেন। এখন আমরা পরিমিত পরিমাণে পানি দিয়ে বিরিয়ানিটাকে রান্নাতে বসিয়ে রাখব। পানিটুকু শুকানো পর্যন্ত বিরিয়ানিটা ভালোভাবে রান্না করে নেব। এখন এর পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে দেব। পানিটুকু শুকানোর শেষ। এখন আমরা বিরিয়ানিতে টেস্ট এবং ফ্লেভারের জন্য কিছু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে বিরিয়ানিটা ভালোভাবে মিক্স করে নেব। And then our biryani is ready. বিরিয়ানিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই যে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। এই বিরিয়ানির সাথে আপনারা কিছু সালাদ এবং লেবু অ্যাড করে খাবেন। বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের রান্নাটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।